জুলাই সনদ নিয়ে একটু কথা বলি, কারণ জুলাই সনদের ব্যাপারটা তাইব ভাই বলছিলেন। আতিক ভাই আস্তে আস্তে জুলাই সনদের ব্যাপারটা বলি। জুলাই সনদের ব্যাপার নিয়ে আমি একটু, আমার সুযোগ হয়েছে রিসার্চ করার, একটু জিনিসটা ফলো করেছি। দেখেন, আউট অফ 89 টা আইটেমের মধ্যে 84টা আইটেম আসলে সবাই একমত হয়েছে। 5টা আইটেম নিয়ে গড়বড় ছিল, তার মধ্যে 2টা হচ্ছে বেসিক, আর 3টা হচ্ছে আসলে প্রসিডিউরাল। আমাদের যে মেইন ইস্যুটা ছিল, আই থিঙ্ক দ্বন্দ্বটা ছিল 2-3টা বিষয়। সো এই দ্বন্দ্বের ডিটেল গুলাতে না যাই, আই থিঙ্ক অল দ্য পলিটিক্যাল পার্টিস, টু বি ফেয়ার, জামাত, বিএনপি, এনসিপি অ্যান্ড এভরিবডি, যেই একটা জুলাই সনদে 85টা আইটেমে অ্যাগ্রি করেছে, আই থিঙ্ক এইটা একটা ভালো জিনিস হয়েছে বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের রাজনীতির জন্য। আমি এখানে খারাপ দেখি না। যেই জায়গাটাতে আমার মনে হয় যে অনেকে মনে করছেন যে এটার, তাইব ভাই যেগুলো বললেন, একটু ফ্রাস্ট্রেটেড, একটু হতাশ হচ্ছেন, যে দেখেন বিএনপির তরফের থেকে এখানে অনেকেরই একই জিনিসকে 3, 4, 5 পার্সপেক্টিভ থেকে দেখা যায়। বিএনপির পার্সপেক্টিভটা হচ্ছে অন দি বেসিস অফ যে কিছু প্রশ্ন। প্রথম প্রশ্ন, এখন যে আমরা জুলাই সনদটা করব, করে আমরা ধরেন ইলেকশনের আগে আমরা আম এইটাকে আমরা একটা ভোটে দিলাম। ভোটে দেওয়ার পরে এটাকে পাস করলাম। এখন এইখানে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে জনগণের কাছ থেকে পাস করতে হলে আমাদের এখন কোনো জনপ্রতিনিধি নাই। জনপ্রতিনিধিহীন একটা ব্যবস্থার মধ্যে আমরা একটা জুলাই সনদ করে এটাকে পাস করা মানে প্রিটি মাচ ইটস এ টোটালি নতুন কনস্টিটিউশন তৈরি করার মতো। নতুন একটা কনস্টিটিউশন। কিন্তু আমরা কিন্তু নতুন কনস্টিটিউশন করছি না। এখানে আমাদের কিছু বেসিক ডিফারেন্সেস চলে আসতেছে। ডিফারেন্স গুলা কোথায়? বিএনপি মনে করছে যে জনপ্রতিনিধি ছাড়া একটা কনস্টিটিউশন হবে না, চেঞ্জ হবে না। এবং সেটা কিন্তু শুধু বিএনপি মনে করছে না, সেটা তত্ত্বাবধায়ক সরকারও তাই মনে করছে না। নাহলে তত্ত্বাবধায়ক সরকার তো বলেই দিত আমরা কালকে নতুন কনস্টিটিউশন দিব। সেটা তো বলছেন না। ওনারা কেন বলছেন না? ক্ষমতা যাদের, তারা না বলবে। তারা তো বলছেন না। সো তাদেরও কিন্তু মতটা এরকমই, যে নতুন একটি কনস্টিটিউশন দিতে হলে আসলে জনপ্রতিনিধিদের প্রয়োজন, একটা আলাপ আলোচনার প্রয়োজন। এখন এই যে জিনিসটা এখানে, দিস ইজ এ, আপনি বলতে পারেন যে এটা একটা ইন্টেলেকচুয়াল ডিফারেন্স অফ পার্সপেক্টিভ। কেউ মনে করছেন যে জনপ্রতিনিধি ছাড়া সংবিধান চেঞ্জ করা যাবে না, কেউ মনে করছেন যে না, আমরা যেহেতু আন্দোলন করে আসছি আমরাই সংবিধান চেঞ্জ করে দিতে পারবো, একটা ভোট খালি লাগবে। তা এই যে ডিফারেন্সটা এখানে, এটা নীতিগত পার্থক্য। দুইজন দুই রকম মনে করেন। এখন আপনি কেউ কাউকে বলতে পারবেন না যে আপনি এটা ইচ্ছাকৃতভাবে, আপনার নীতিটা ভুল। সেটা কিন্তু আপনি বলতে পারবেন না। বলাটা এটলিস্ট ঠিক হবে না। কারণ এটা নীতিগতভাবে তার পজিশনটা ডিফারেন্ট হতে পারে। দ্বিতীয় যেই জিনিসটা এখানে জড়িত সেটা হচ্ছে গিয়ে ইলেকশনের ব্যাপারটা। আপনি খুব সঠিকভাবে বলেছেন যে বিএনপি প্রথম থেকেই চাচ্ছে যে ইলেকশনটা তাড়াতাড়ি করে হোক। তার কারণ কি? তার কারণ ২০০০ একটা অভিজ্ঞতার বিষয় আছে। ২০০৭ সালে কিন্তু আমরা ২ বছরের মধ্যে বহুত রকমের, ওই যে 1-11 হলো, তারপর আমরা দেখেছি কি প্রথমে আসলো -2 পলিসি। তাতে কি শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে বাদ দিয়ে আমাদের সামনে থাকতে হবে। অন্য অন্য মানুষজনের থাকতে লাগবে সামনে। এই -2 পলিসি যখন তারা ইমপ্লিমেন্ট করতে পারল না, তখন তারা শেখ হাসিনাকে সাথে করে নিয়ে আসলো যে ঠিক আছে তাহলে এবার শেখ হাসিনাকে আমরা বসাবো, কারণ কোনোভাবে খালেদা জিয়াকে বসানো যাবে না। এবং ২০০৮ এর ইলেকশনটা যে একটি পাতানো ইলেকশন, এবং এটা যে আসলে একটি আম সামরিক এবং পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত ইলেকশন ছিল তার প্রমাণ আপনাদেরকে দেই। পঞ্চগড় ১ এ কত পার্সেন্ট লোক ভোট দিয়েছে জানেন ২০০৮ এর ইলেকশনে? একটু আন্দাজ করেন তো তাইব ভাই, বলেন তো কত পার্সেন্ট লোক ভোট দিয়েছে? 80% 92%। হ্যাঁ, আপনি সংসদের ইয়েতে যান, আপনি সংসদের ইলেকশনে যেয়ে দেখতে পাবেন। এইটা 92% লোক ভোট দিয়েছে। 92% ভোটার ভোট দিতে যায়। এটা একটা বিশ্বাসযোগ্য বিষয়। হ্যাঁ, নজরুল ভাই, বাংলাদেশ I was the first journalist in Bangladesh to question this election. The তাই না? next day আমি রিপোর্ট করেছিলাম এটা নিয়ে এবং তো এই পার্সেন্টেজ নিয়েও কথা বলেছিলাম লাইভ প্রোগ্রামে সিইসির সঙ্গে। এটা নিয়ে আমার ডিবেট হয়েছে। সিইসি আমাকে বকাও দিয়েছে এটা নিয়ে। তো ওই জায়গাটায় আমার মনে হয় যে পূর্বের অভিজ্ঞতার একটা ভূমিকা আছে। কেন বিএনপি বলছে যে ইলেকশনটা দরকার। আর কেন জামাত ইলেকশন চাচ্ছে না সেটারও আমার কাছে একটা ন্যারেটিভ আছে। সেই ন্যারেটিভটা হচ্ছে জামাত কিন্তু বর্তমানে is um, experiencing a very strong position in the government. জামাতের কথায় গভর্নমেন্ট যেভাবে চলছে সেটা কিন্তু as good as বিএনপি or actually even better than বিএনপির পজিশন গভর্নমেন্টের জন্য জামাতের কথাবার্তায় যত কাজ হয়, যত বদলি হয়, বিএনপির কথায় এত বদলি কাজ হচ্ছে না। এটা বাস্তব।
এটা যদি আপনি দ্বিমত করেন আপনি একটু চেক করেন। কেন আমার পার্সপেক্টিভ হচ্ছে এটা, আমার পারসেপশন এটা বিএনপির তরফের থেকে যে বিএনপির কথায় যত কাজ হচ্ছে না গভর্নমেন্টে জামাতের কথায় এর ঢের গুণ বেশি কাজ হচ্ছে এবং বদলি হচ্ছে। মানুষজন পোস্টিং পাচ্ছে। তো এরকম একটা পজিশন জামাত লুজ করতে চায় না। এইজন্য জামাত আরো ৩ বছর যদি এ সরকার থাকে ক্ষমতায় জামাতের কোনো অসুবিধা নাই। জামাত ইস হ্যাপি উইথ দ্যাট। কিন্তু বিএনপি ইস নট হ্যাপি উইথ দ্যাট। কারণ জি। বিএনপি চায় একটা জনপ্রতিনিধিত্বমূলক সরকার ক্ষমতায় থাকবে যে আসলে রিফর্ম গুলা করবে। রিফর্মের প্রসঙ্গ যেখানে আসছে যে কি রিফর্ম? রিফর্ম তো ভাই আজীবন চলবে। বাংলাদেশের গড়তে হবে আজকে আমাদের নাতি-নাতনি ১৪ আরো ১৪ জেনারেশন পরেও বাংলাদেশে রিফর্ম হইতে থাকবে। কিন্তু কোন রিফর্মটা আসলে আমাদের এই মুহূর্তে দরকার এবং কোন রিফর্মটার জন্য আপনার জনপ্রতিনিধি লাগবে? এটা তো আমাদের ঠিক করতে লাগবে। এবং সেইটা নিয়ে আমাদের নীতিগত পার্থক্য থাকবে। কিন্তু কাজেই ওই জায়গাটাতে আমি এটুকুই বলব যে রিফর্ম আপনি সব জিনিস এবং যেটা বললেন যে বিএনপির তরফে থেকে রিফর্ম আসেনি, না এই কথাটা আসলে ঠিক না। বিএনপির তরফ থেকে স্বাস্থ্যের রিফর্ম দেওয়া হয়েছে। বিএনপির তরফ থেকে অনেক জায়গায় অনেক রিফর্মের কথা বলা হয়েছে এবং বিএনপি এটাতে অ্যাক্টিভ ভূমিকা পালন করেছে রিফর্ম গুলার ক্ষেত্রে। কিন্তু যেগুলো আমরা দেখেছি সেটা একটু রিফর্মের ক্ষেত্রে বলে নেই আমার ১০ সেকেন্ড সময় লাগবে। সেটা হচ্ছে আপনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এর রিফর্ম ডকুমেন্টটা দেখেন। আমি জাস্ট একটা উদাহরণ দিব। দেখবেন যে এখানে ইটস আ লন্ড্রি লিস্ট। লন্ড্রি লিস্ট মানে কি এর মধ্যে ৫০০ পাতার মধ্যে ৭০০ টা রিফর্মের উপদেশ দেওয়া আছে। তো এটা কি সম্ভব কোন সরকারের পক্ষে ৫০০ পাতায় ৭০০ টা রিফর্ম করার জন্য? যতখানি সময় হোক, এটা ১ বছর হোক, ২ বছর হোক আর ৩ বছরে হোক। আসলে রিফর্ম যে কমিশন গুলার উচিত ছিল সরকারকে সহযোগিতা করা। কিরকম ভাবে? যে আমার এই মুহূর্তে বাংলাদেশের ৫ টা কি প্রধান জিনিস রিফর্ম দরকার এই মুহূর্তে যেটা আপনি না শুরু করলে চলবে না বাংলাদেশের জন্য। এই আইডেন্টিফিকেশনটা করেনি রিফর্ম কমিশনগুলা, বেশিরভাগগুলা। স্বাস্থ্য রিফর্ম কমিশন আমি সাধুবাদ দেই, তারা খুব ভালো রিফর্ম কমিশন করেছে। কিন্তু বাদবাকি স্বাস্থ্য বেস্ট পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এর রিফর্ম হচ্ছে ওয়ার্স্ট। আপনি লুক এট পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এর রিফর্ম রিকোয়েস্ট, সেখানে ইটস এ লন্ড্রি লিস্ট। এটা কোন সরকারের কাজ না। এটা আসলে এই সরকারের ডেফিনিটলি এই সরকারের কাজ না। তো ৫ টা করে দিয়ে বলবে যে এই ৫ টার ইমপ্যাক্ট অ্যানালিসিস লাগবে একটা রিফর্ম করতে। যে আমি এই ৫ টা রিফর্ম করলে বাংলাদেশের জনগণের ইমপ্যাক্ট কি? এবং কেন এটা এখনই শুরু করতে লাগবে? এই অ্যানালিসিস ছাড়া রিফর্মের খালি প্রপোজাল দিলে তো ৭০০ টা প্রপোজাল। এই সরকার জানে না আসলে ইউনূস সরকার হতভম্ব যে আসলে কি করব? ৭০০ টার আমি কোনটা করব? এটা কে ঠিক করে দিবে তাকে? তো এই ডিসসার্ভিসটা আমাদের অনেকগুলো রিফর্ম কমিশন হ্যাজ ডান ম্যাসিভ ডিসসার্ভিস টু দিস গভর্নমেন্ট। এটা হচ্ছে একটা প্রবলেম।